টাকা তুমি কার পকেটে ওরো, তার পকেট কি আমার চেয়ে বড়। জি, এবারে গান দিয়ে শুরু করতে চাই আমার আজকের এই টপিকস। আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন আকাশ আপনাদের সাথে আছি। এটি আমার দ্বিতীয় ভিডিও। আমি যে বলেছিলাম যে আমি নিয়মিত ছোট ছোট কিছু ভিডিও বানাবো আপনাদের জন্য, যদি আপনারা আমার পাশে থাকেন। সেই ধারাবাহিকতায় আজকে আমার দ্বিতীয় ভিডিওটি বানাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং লিঙ্কে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালোবেসে পাশে তো থাকবেনই। আমি একটি গান দিয়েই শুরু করেছিলাম, সেটা হচ্ছে টাকার কথা বলেছিলাম। আসলে টাকা কখনো পকেট দেখে আসে না, টাকা আসে অন্য কোনো কারণে। আজকে আমি সেই কারণগুলোর একটি কারণ নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, আর সেই কারণটির নাম হচ্ছে ড্রিম বা স্বপ্ন। স্বপ্ন কি? আমরা মনে করি স্বপ্ন মানে নিছক কল্পনা মাত্র, কিন্তু স্বপ্ন কিন্তু শুধু কল্পনা মাত্র নয়, স্বপ্ন হচ্ছে বাস্তব। স্বপ্ন মানে হচ্ছে গন্তব্য। আমরা কোথায় যেতে চাই, কোন জায়গাটায় যেতে চাই, এই জায়গাটাকে আগে দেখতে হয়, আর এটাই হচ্ছে স্বপ্ন। আর সেই স্বপ্নটা যদি দেখার মতো দেখতে পারি, তাহলে সেটা অবশ্যই বাস্তবে অর্জন করা সম্ভব। আর এই জন্য একটি কথা আছে, মানুষ তার স্বপ্নের সমান বড়। স্বপ্ন সাধারণত দুই ধরনের হয়। স্বপ্ন দুই ধরনের হয়। একটা স্বপ্ন কেমন? একটা স্বপ্ন হচ্ছে স্বাভাবিক স্বপ্ন, যেটা আমরা ঘুমিয়ে দেখি। ঘুমিয়ে পড়লাম, যে স্বপ্নটা দেখছি এটা একটা স্বাভাবিক স্বপ্ন, এটার কোনো মানে হয় না, এটা শুধুই স্বপ্ন। কিন্তু আর এক ধরনের স্বপ্ন আছে আমাদের জীবনে, যেটাকে আমরা মনের ছবি বলতে পারি, বা মনের ছবি বলতে পারি, বা জীবন ছবি বলতে পারি। সেই স্বপ্ন জীবনে কিছু একটা করার স্বপ্ন। সেই স্বপ্নটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা অনেক কিছু হতে পারবো। যেমন কারোর স্বপ্ন থাকে ব্যবসায়ী হওয়ার, কারোর স্বপ্ন থাকে গায়ক হওয়ার, কারোর স্বপ্ন থাকে নায়ক হওয়ার, কারোর স্বপ্ন থাকে একজন ফ্রিল্যান্সার হওয়ার, কারোর স্বপ্ন থাকে ক্রিকেটার হওয়ার। এক একজনের এক একটা স্বপ্ন থাকে। তাহলে ওই যে স্বপ্নটা, অর্থাৎ যেটা হতে চাই, ওটা হচ্ছে আর একটা স্বপ্ন। আর ওই জীবন ছবিটা, ওই জীবন স্বপ্নটা যদি দেখতে পারেন, তাহলেই আপনি আপনার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারবেন অনেক সুন্দরভাবে। এখন স্বপ্নটা বা ড্রিমটা কি? মূলত কথা হচ্ছে, সচেতন মনে কোনো কিছু পাওয়ার ইচ্ছাটাই হচ্ছে কি স্বপ্ন বা ড্রিম। অচেতন মনে নয়, কিন্তু স্বপ্নটা দেখতে হবে সচেতন মনে। এখন সচেতন মনে যা দেখবেন, ওটা পাওয়ার ইচ্ছা পূরণ করাটাই হচ্ছে কি আপনার ড্রিম বা স্বপ্ন। এখন স্বপ্ন কিন্তু আবার সেটা নয় যেটা আপনি কি করছেন, ঘুমিয়ে দেখছেন। এপিজে আবুল কালামের একটা কথা ছিল যে স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটা যেটা আমাদের ঘুমোতে দেয় না। হ্যাঁ, এখন আপনাকে স্বপ্নগুলো দেখতে হবে, কারণ স্বপ্ন দেখলে কি হয়, স্বপ্ন যদি বড় বড় দেখেন তাহলে উপরওয়ালা খুশি হয়, কারণ আল্লাহ স্বপ্ন দেখতে ভালোবাসতেন। তার প্রিয় বান্দারা যখন স্বপ্ন দেখে, তখন তিনি খুব খুশি হন। স্বপ্ন আপনি এই জন্য দেখবেন যে স্বপ্ন দেখলে আপনার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। স্বপ্ন আপনাকে আপনার কাঙ্ক্ষিত কাজের জায়গায় নিয়ে যাবে। স্বপ্ন আপনাকে প্রতিনিয়ত উৎসাহ দেবে, এবং স্বপ্ন আপনার শরীর এবং মনকে ভালো রাখবে। আর আপনি যদি স্বপ্ন না দেখেন, তাহলে সেটা কিছু কুফল থাকবে। কারণ স্বপ্নের কুফলটা হচ্ছে এমন, যদি আপনি স্বপ্ন না দেখেন, তাহলে আপনি কর্মহীনতায় ভুগবেন, অর্থাৎ আপনার কাজ করতে ভালো লাগবে না, আপনি কর্মহীনতার মধ্যেই থাকবেন। আপনি যদি স্বপ্ন না দেখেন, তাহলে আপনার সামাজিক অবক্ষয় আসবে। আপনি যদি স্বপ্ন না দেখেন, তাহলে আপনার বেকারত্ব বাড়বে। আপনি যদি স্বপ্ন না দেখেন, তাহলে আপনি হতাশাগ্রস্ত হবেন, আপনি মাদকের শক্তি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনি যদি স্বপ্ন না দেখেন, আপনি অনাচারে লিপ্ত হবেন। আপনি যদি স্বপ্ন না দেখেন, তাহলে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করছেন না, কারণ মহান আল্লাহ স্বপ্ন দেখতে ভালোবাসতেন, তার প্রিয় বান্দা স্বপ্ন দেখবে, এটাই স্বাভাবিক। তাহলে স্বপ্ন দেখতে হবে, এবং স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমাকে সামনের দিকে এগোতে হবে। এবং এই স্বপ্নটাকে আপনি ভাগ করে নেবেন। স্বপ্নটাকে তিনটা ভাগ করেন: শর্ট টার্ম, মিডল টার্ম, লং টার্ম। তিনটা ভাবে স্বপ্নটাকে ভাগ করে নিয়ে সামনের দিকে অগ্রসর হন। তাহলে আমাদের প্রতিনিয়ত স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখতে পারলে স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। আজকে এই পর্যন্তই, আবারও নতুন কোনো পর্ব নিয়ে কথা হবে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।